দুঃখ গো আমি বুক সিরিয়া অন্তরে তুষেরিয়া নল জলে রইয়া রইয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। যদিও ভিডিও শুরুতে দেখি অনেকে বুঝিয়ে ফেলছেন যে আজকে ভিডিওতে কি দেখাবো। তো এখন গ্রামের বাড়িতে পিঠার উৎসব লেগে গেছে, সবার বাড়িতে শুধু পিঠা আর পিঠা বানাইতেছে। তো আমিও বাড়িতে আসলাম, তাই ভাবলাম আমিও পিঠা বানিয়ে দিয়ে যাই। তো এদিকে আসলে আপনাদেরকে একটু আমাদের পুকুরটা দেখাইতেছি, একেবারে শুকায় গেছে। যদিও বর্ষাকালে অনেক পানি হয়, তো এখন একেবারে শুকায়ে তারপরে মানে বালু এখান থেকে দেখা যায় বালুও কে জানি নিতেছে। তো দেখেন কি অবস্থা। যাই হোক, অন্যদিকে আবার আমি দেখাইতেছিলাম মানে শিমুল ফুল ফুটছে, তার মধ্যে আবার সূর্য উঠে গেছে। তো এদিকে আমার চাচাতো বোন আসলে কাটা খুঁজতেছে, মানে কাটাগুলো কই জানি লুকায়া যায় ফালাইলেই। তো যাই হোক, তো এদিকে আবার আমার চাচা আবার ডেঙ্গা ক্ষেত নিরাইতেছে। তো আফরায় আবার চাচার সাথে অনেক গল্প করতেছে। তো আজকের আমাদের এই ফুল পিঠা বানানোর যদি আপনারা মানে কিভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাইলে নিজেরাও বাড়িতে বানাইতে পারবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আর আজকে আমার মনে হয় ভিডিওটা সবার অনেক ভালো লাগবে, তাই আপনারা সাথেই থাকেন আর দেখতে থাকেন। আমু এদিকে তাকাও। হাই হাই সবাই চুপ করো। হাই সবাই চুপ করো। কেন সবাই চুপ করব? এদিকে চুপ করো। কি জন্য? আমরা এই কাটাটি মাত্র পারলাম। কাটা পারা জানা নাই গা। কাটা আছে? কাটা নাই। অসহায় দরিদ্র গাছে বেশি তো। আমগো দিয়ে খেজুর গাছই তো নাই। ওই যে কাঁঠাল আইতাছে, আর কিছুদিন পরে এই কাঁঠালগুলো বড় হয়ে যাবে, বুঝছেন? আর এই যে একটা নষ্ট হয়ে গেছে, মুসিবতটা করার দরকার আছে। আসেন আসেন আসেন, আমরা চলে যাচ্ছি, আসেন। ফাতে আসতে আসতে আমরা বড়ও বাইরে নিলাম, একটা খাইয়া লাইছি। আর এই যে আমরা বাড়িতে চলে যাইতেছি। এই যে দেখেন কেমন করে, কেমন করে। পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়া নিয়ে নিলাম, আর এখন এটাকে আমি কাই করব, মানে হচ্ছে একটা ডো করব আর কি। তো ওই যে এদিকে আবার পানি বসিয়ে দিলাম। পানিটা দেখেন অনেক বলক আইছে, পানিটাকে অনেক বলক করে নিতে হয়। এই যে এদিকে দেখেন। একটা কাগজ আনুন, কাগজ দিয়ে ডলা দিই, কাগজ দিয়া পরে ডলা দিয়াম, ডলা দিলি। এখানে আমাদের বাড়িতে আজকে পিঠা তৈরি করতেছি। পিঠা আমরা পিঠা বানাবো। এটা কি পিঠা আপনার? কি পিঠা? ফুল পিঠা কও। ফুল পিঠা। হ্যাঁ, এখন আমরা কি করতেছি? কাই করতেছি। কাই করতেছি। তুমি কাই করতেছো? হ্যাঁ বলে তাই করতেছি। আচ্ছা, তুমি কাই করতেছো? হ্যাঁ, আমার সাথে দেখেন, ওই যে দেখেন কাজ করতেছে না। ঘুরা লওয়া লাগবো না, তুমি এমনি বসো। হাতে কাগজ বাঁধতে লইলে একটু গরমটা কম লাগে। আর এখন আমরা কাইটাই করে পিঠা বানাইতে বসে পড়লাম। যদি আমি প্রথমে বসলাম, যেহেতু আমাদের বাড়ি আমার এই বসতে হবে আগে। তো অন্যদিকে আমার বাবি, আমার বোন, ওরা আসলে পরে আর কি আইছে। তো এদিকে আবার আমার আরেকটা বাগনিও চলে আইছে আর কি পিঠা বানানোর জন্য। মানে আমরা এখানে 4 জন মিলে পিঠা বানাইছি।
আর অন্যদিকে আমি সবার প্রথমে বসলাম, সেই জন্য আমার মানে পিঠা একটু বেশি বানানো হয়ে গেছে আর কি। আমি এখানে প্রথমে বানিয়ে ফেলছি 5টা পিঠা। তো অন্যদিকে আরেকজন শুধু মানে গান বাজনার ব্যস্ত, আর গান গাইতে পারে, কোনো কাজই করতে পারে না, তাই ও ক্যামেরাম্যান হিসাবে আছে আর কি। তো আমি এই 5টা বানাইছি, এটাই বলতেছিলাম ওকে। তো যাই হোক, আপনারা আমাদের কথা শুনেন, গল্প শুনেন, আর পিঠাগুলো দেখা অবশ্যই বলবেন যে পিঠাগুলো আসলে কেমন হয়েছে। হ্যাঁ মানে শান্ত আর আমি জল গেছি না, জল করে গেছি না। না না, তোমরা তো মাত্র বানাইতেছ, এই যে আমার ভাবি বানাইতেছে, দেখা দাও পরিস। এই যে এটা আমার ভাবি, আরে না আমার পুতের বউ। আমার পুত আছে বড়। এটা পুতের বউ না, এটা ইয়াসমিন। পুতের বউ না, ইয়াসমিন। এটা এটা তোমার কি লাগে? তোমার কি লাগে? মনের দুঃখ গো আমি বুক সিরিয়া, অন্তরে তুষেরি অনল জলে রইয়া রইয়া, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিরিয়া। সেই কষ্ট। অন্তরে তুষেরি অনল জলে রইয়া রইয়া, কথা ছিল সঙ্গে নিবে সঙ্গে আমায় নাহি নিলে গো। আমার ঘানের মালা আমি করব কারে দান, আমার ঘানের মালা আমি করব কারে দান, মালার ফুলে জড়িয়ে আস তরুণ অভিমান, আমার গানের মালা। গ্রাম সারা ওই রাঙা মাটির পথ, আমার মন বুলাই রে, গ্রাম সারা ওই রাঙা মাটির পথ, আমার মন বুলাই রে, ও যে কারবানে কি দায় ঠেকাবে, আমি তো আর পারি না রে। পিঠা বানাইতেছি আমরা, আর তুমি এটা কি করতেছো? পিঠা খাও কি রে? কেডা দিছো তোমারে? আসমা দাদু। কেলবার এনে শুয়ে রইছো তুমি? পিঠা বানাই কাহি লইতেছি আমরা, তুমি এনে শুয়ে রইছ, আরাম করতেছ? পিঠা তুমি বানাইছো? কয়টা পিঠা বানাইছো? হ্যাঁ, এই পিঠার মধ্যে তো পা লাগবো, পা লাগবো। তো আজকের মতো আমাদের ফুল পিঠা বানানো শেষ। আর অবশ্যই বলবেন যে আমাদের পিঠাগুলো আসলে কেমন হয়েছে। যদিও এই পিঠাগুলো আসলে নরসিংদীতে সব থেকে বেশি মানে বিখ্যাত আর কি, নরসিংদীর মানুষ অনেক বেশি পিঠা বানায় সবাই বলে আর কি। তবে গাজীপুরের মানুষও অনেক পিঠা বানায় এই ফুল পিঠাটা, যদিও গাজীপুরের মানুষের এত বিখ্যাত নাম নাই যে গাজীপুর বিখ্যাত এই পিঠা বানানোর জন্য। তবে আমি দেখি যে গাজীপুরের মানুষও অনেক পারে আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।